দুনিয়াতে সহিভাবে সঠিকভাবে বিচরণ করা, শান্তি নিরাপত্তার সাথে থাকা, এটা কোনো মানুষের চেষ্টা বাহুবলে ক্ষমতা বলে সম্ভব নয়। আল্লাহ পাক যখন মেহেরবানি করবেন, কোনো বান্দার প্রতি অনুগ্রহ করবেন, তখন সে শান্তি নিরাপত্তার সাথে এলাকায়, ঘরে, বাড়িতে, সমাজে থাকতে পারবে। ঠিক তদ্রূপ দ্বীনি প্রোগ্রামে অংশগ্রহণ করা, দ্বীনি কাজে আগে আগে হাজিরি দেওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মেহেরবানি ছাড়া সম্ভব নয়। যাদের প্রতি আল্লাহ মেহেরবানি করেন, দয়া করেন, পছন্দ করেন, তাদেরকেই দ্বীনি কাজে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় মেহেরবানি। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আজকের এই দিনে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে আবারও শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা কম বেশি বাংলাদেশের মানুষ সকলেই টের পেয়েছি, আজকে 10টার কিছুক্ষণ আগে 10:38-40 দিকে একটা বিরাট আকারের ভূমিকম্প হয়েছে। আমরা মোটামুটি সবাই টের পেয়েছি। এরপরেও যদি আমাদের অনুভূতির মধ্যে নাড়া না দেয়, আমাদের বিবেকের মধ্যে কোনো কম্পন সৃষ্টি না করে, তা আমার থেকে বড় পাষাণ্ড আর কোনো মাখলুক হইতে পারে না। মানুষ না, মাখলুক। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের, ইমানের সহি বোঝ দান করেন, সকলেই বলি আমিন। তো হেদায়েতের উপর কায়েম থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা মেহেরবানি এবং দয়া। কারণ হেদায়েতের উপর থাকা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের উচিত, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। এই সূরা ফাতিহা যদি কেউ নামাজের মধ্যে তেলাওয়াত না করে, তার নামাজ হয় না। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা শিখিয়েছেন, হেদায়েতের উপর থাকা এটা তোমার বাহাদুরিতে হবে না। আমি আল্লাহর কাছে হেদায়েতের উপর কায়েম থাকার জন্য শুধু এমনি মোনাজাত না, নামাজে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করো। এজন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল এবং সঠিক পথের উপর হেদায়েত দান করেন। তো এটা গুরুত্বপূর্ণ না হইলে আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিয়ে যে প্রত্যেক নামাজে না, শুধু প্রত্যেক রাকাতে, 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে তো সূরা ফাতিহার পরে কেরাত না পড়লেও চলে, কেরাত লাগে না। সূরা ফাতিহা এমন একটা সূরা, নামাজ পড়লেই সেখানে কি লাগবে? সূরা ফাতিহা লাগবে। আর সেখানে দোয়াটা শেখানো হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর আজীবন অটল থাকার তৌফিক দান করেন। এই দোয়া শেখানো হয়েছে। কেন? আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত না আসে, অন্য কোন মাধ্যমে হেদায়েতে ওঠা সম্ভব না। নিজের সন্তান মুফতি হয়ে গেছে, নিজের বাবা মুফতি, পিসা, বড় আলেম, কিন্তু তার সন্তান হেদায়েতের উপর নাই, এমন নজির কি আমাদের বাংলাদেশে নাই? এজন্য আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি, নবীকে বলছেন, যখন নবীজি তার চাচা আবু তালেবকে কালিমা পড়ানোর জন্য অনেক পাগল পাড়া ছিলেন, বারবার বলতেছিলেন যে শুধু একটু বলেন, আমি জানছি এটা সত্য, আমি বলি, আপনি শুধু মাথা নাড়ান, শুধু ঠোঁটটা নাড়ান, তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো। অনেক চেষ্টা করেছেন, হয়নি। তখন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
আমার মাহবুব, আপনি যাকে চান তাকে হেদায়েতের উপর উঠাইতে আপনি সেটা পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান ওই ব্যক্তি হেদায়েত পাবে। নবীজিকে বলা হয়েছে, তার আমরা কারা? এজন্যই হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, চাইতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েতের উপর কায়েম রাখেন। কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠা শেষের দিকে বলেছেন না, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানেও দোয়া শিখিয়েছেন আল্লাহ যে আমার বান্দারা, তোমরা আমার কাছে ভিক্ষা চাও, আমার কাছে প্রার্থনা করো। রব্বানা, আমার কাছে চাও তোমরা যে লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, হে আল্লাহ আপনি একবার আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আপনি মেহেরবানি করে আমাকে ইসলামের সহি পথে চলার তৌফিক দিয়েছেন। আমার কোনো ছোটখাটো অন্যায়ের কারণে, আমার কোনো ভুলের কারণে, আমার কোনো গুনাহের কারণে আপনি আমাকে এই হেদায়েতের পথ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েন না। এটা শিখানো কোনো দরকার ছিল? আল্লাহ কেন শিখিয়েছেন? যে এটা গুরুত্ব, এটা ছাড়া উপায় নাই। কি হবে তোমার? হেদায়েত এতটা দামি জিনিস, আল্লাহর পক্ষ থেকে সহি পথে চলার মন মানসিকতা, এটা হলো হেদায়েত। সহি পথে চলার মন মানসিকতা, গুনাহ বর্জন করে চলার মানসিকতা, এটা হলো হেদায়েত। আল্লাহ আপনি আমাকে একবার হেদায়েতের উপর উঠিয়েছেন, আমি এখন সহি পথে চলি, হালাল খাদ্য খাই, হারাম থেকে দূরে থাকি, গুনাহ থেকে বিরত থাকি, নামাজ পড়ি, সহি পথে চলি। কাজেই আপনি আমাকে এই পথ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েন না। কোরআনে শিখিয়েছেন, আর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কত চমৎকার দোয়া নবীজি শিখিয়েছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাসআলুকাল হুদা, আমরা আপনার কাছে হেদায়েত চাই। কে হেদায়েত? নবীজি চাইতেছেন। নবীজি দরকার আছে না হেদায়েত? উনি বলতেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা, এবং খোদা ভীতি চাই, তাকওয়া চাই। আল্লাহর ভয় আমার অন্তরে তুমি দান করো, যে ভয় থাকলে গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হবে। মানুষ গুনাহ করে কেন? মনের ভিতরে আল্লাহর ডর নাই। ভূমিকম্পের ডর আছে, ভূমিকম্প শুরু হলে দৌড়ে ঘর থেকে নেমে বের হয়ে যায়, কিন্তু আল্লাহর ডর নাই। বাঘের ভয় আছে, সাপের ভয় আছে, জিনের ভয় আছে, কিন্তু কাকে ডরায় না? এগুলো যিনি সৃষ্টি করলেন তাকে ডরায় না। এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই, ওয়াত তুকা, এবং তাকওয়া পরহেজগারি চাই, যেই তাকওয়া থাকলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, ওয়াল আফাফা, এবং চারিত্রিক পবিত্রতা চাই। 100-র মধ্যে 90 জনের চরিত্র নষ্ট, বিবাহ শাদী করেছে, বাচ্চা হয়, তবুও চরিত্র নষ্ট, খারাপ চরিত্রের মানুষ নাই। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহ চরিত্রের পবিত্রতা চাই, গিনা, এবং এমন অভাব থেকে মুক্তি চাই যে অভাব আমাকে কুফরের দিকে নিয়ে যায়, যে অভাব আমাকে খারাপ পথে নিয়ে যায়, সচ্ছল ভাবে চলার ব্যবস্থা করে দেওয়া হালাল ভাবে। এই দোয়া নবীজি শিখিয়েছেন আমাদেরকে। এই দোয়া নিয়মিত আল্লাহর কাছে করতে থাকা এবং সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকা। দুনিয়াতে যত বিপর্যয় হয়, যত মুসিবত আসে, সব মুসিবত আসে হলো মানুষ গুনাহ থেকে না বাঁচার কারণে। গুনাহ থেকে না বাঁচার, মানুষ যখন গুনাহ থেকে বাঁচবে, মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহ ওই মানুষদেরকে নিরাপত্তা দান করবেন, ওই মানুষদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, ওই মানুষদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখবেন।
আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, যদি কোনো বান্দারা, কোনো একজন না কোনো এলাকার মানুষ, কোনো এলাকা না কোনো গ্রামের মানুষ, কোনো গ্রাম না কোনো থানার মানুষ, কোনো থানা না কোনো জেলার মানুষ, কোনো জেলা না পুরা দেশের মানুষ, যদি আমি আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে চলে, ওই পুরা দেশের উপর আমি নিরাপত্তার চাদর বিছিয়ে দিব। এটা আল্লাহর ঘোষণা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদ ঈমান আনয়ন করে আল্লাহর উপরে এবং প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা, আল্লাহ জোর দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি তাদের উপর বারাকাতিন মিনাস সামা, আকাশের থেকে যত বরকত নাযিল হতে পারে বরকতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেব। তাহলে যদি বরকত চাই, যদি নিরাপত্তা চাই, যদি শান্তি চাই, তাকওয়ার বিকল্প নাই, হেদায়েতের উপর ওঠার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে 21 নম্বর পারায় সূরা রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত বিপর্যয় তৈরি হয়, যত মুসিবত তৈরি হয়, যত ভূমিধস নামে, যত ভূমিকম্প হয়, যত মহামারী হয়, এই সব কিছু মানুষের হাতের উপার্জন, মানুষের হাতের কামাই এগুলো। যখন ভূমিকম্প শুরু হয় তখন আল্লাহকে ডাকা শুরু হয়, দূরে বিল্ডিং থেকে নেমে রাস্তায় নামে সবাই আল্লাহ বিল্লাহ করা শুরু করে দেয়। আবার যদি ভূমিকম্প চলে যায় তখন ওর জুমার দিনের কথাটাও মনে থাকে। আজকে তো জুমার দিন, এটাও অনেকেই ভুলে গেছে। এই হলো আমাদের অবস্থা নিমুখ হারামের শেষ পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে সমাজের মধ্যে যখন মার্কা মারা কয়েকটি গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, তখন ওই সমাজের মধ্যে ভূমিকম্প, ভূমিধস, আরো মহামারী ব্যাপক ভাবে আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। ইদা যাহারাতিল কাইনাত ওয়া হাল্লাতিল খুমুর ওয়া যাহারাতিল মাআজিফ, এগুলো হাদিসের মধ্যে নবীজি বলেছেন। উম্মতের মাঝে যখন এই গুনাহগুলো ব্যাপক আকার ধারণ করবে, মানুষ ব্যাপক হারে মদ পান করবে, নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক প্রচলন ঘটবে, প্রত্যেক ঘরে কোনো না কোনো একজন নেশাগ্রস্ত, প্রত্যেক বাড়ির মধ্যে দুই একজন নেশাগ্রস্ত, অন্যরা শেল্টার দিচ্ছে, সে ব্যাপকভাবে নেশা জাত দ্রব্য বিক্রি করে যাচ্ছে, সে জানে কোনো পদক্ষেপ নিচ্ছে না, একজন পুরো 10 জনকে নেশাগ্রস্ত বানাচ্ছে, অভিভাবকদের কোনো খবর নাই, ছোট ছোট বাচ্চা 13-14 বছরের বাচ্চা, এরাও নেশাগ্রস্ত, লুকিয়ে লুকিয়ে নেশা করতেছে, অভিভাবকদের কোনো খবর নাই। এটাই নবীজি বলেছেন, যখন নেশার ব্যাপক প্রচলন দেখা দিবে তখন সেই সমাজে ভূমিকম্প হবে। সহিহ হাদিসের কথা এটা। নেশাকে এখন একটা ফ্যাশন মনে করা হয়, যার যত বেশি টাকা সে তত দামি নেশা সেবন করে, যে যত বেশি বড় নেতা সে তত মূল্যবান নেশা সেবন করে। পার্টি নেতারা কম দামি নেশা খাবে, আমি তো বড় নেতা, এই কম দামি নেশা খেলে আমার বাণিজ্য থাকবে, আমার দামি নেশা খেতে হবে। কি পরিমাণ নেশার সয়লাব হয়েছে, গলিতে গলিতে নেশা, গলিতে গলিতে কত আইটেমের নেশার আয়োজন। মহিলারাও জানে, ঘরের মা বোন স্ত্রীরাও জানে, তারাও বাধা দেন, করুক, কয়দিন আর করবে।
এই যে নেশা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন মহামারী মুসিবত আসতে থাকবে। 2 নম্বর বলেছেন জিনা ব্যভিচার। কি পরিমাণ জিনা ব্যভিচার হচ্ছে বর্তমান সমাজে। খবর আসে তো যেগুলো অপছন্দ করে সেগুলা, যে সমস্ত নারীরা রাজি না, জোর করে করা হয়, ওগুলো না মিডিয়াতে আসে বা খবরে আসে। হাজারের মধ্যে তো মানে 800 হলো মানে আপোষে জিনা ব্যভিচার করতেছে। এগুলো তো খবরে আসবে না, আসবে? কোন একজন যদি রাজি না থাকে তাহলে সেটা আরেকজনকে ফাঁসানোর জন্য খবরে কি করা হয়, হাইলাইট করা হয়। তো দুজন রাজি থাকে তাহলে খবরে আসবে? এটা আসবে না। অভাব আছে সমাজে, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা যেখানে বিনোদনে মানুষ যায় সেখানে কত জায়গায় কত সুযোগে জিনা ব্যভিচার কত ব্যাপক আকার ধারণ করেছে। বাস্তব সরাসরি যে জিনা ব্যভিচার সেটার কথা বলছি। আর চোখের জিনা তো এটা ঘরে বসে প্রতি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা লিপ্ত। চোখের যে জিনা এটার মধ্যে 24 ঘন্টার মধ্যে সে 6 ঘন্টা যদি ঘুমায়, 18 ঘন্টায় সে চোখের জিনায় লিপ্ত। বাবা নামাজ পড়ে দিব্যি, অথচ বাবা হালাল টাকা দিয়ে তাকে এমবি কিনে দিয়েছে, ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে, এগুলো সে অনবরত চোখের জিনা করে যাচ্ছে। নবীজি বলে দিলেন জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে তখন সমাজে মহামারী, ভূমিকম্প, ভূমিধস, নানান বিপদ আসতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। কোন প্রযুক্তির মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এরপরে 2টা গেল। 1 নম্বর বললাম কি? নেশা। 2 নম্বর জিনা ব্যভিচার। 3 নম্বর হলো যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। বাদ্য গান বাজনা ব্যাপক হারে দেখা দিবে। আগে তো মাঝে মাঝে বক্স ভাড়া করে মানুষ মাসে 2-1 বার করতে ফুর্তি করত, এটাতে তৃপ্তি হয় না। এখন ঘরে ঘরে বক্স, প্রতি 10 ঘরে হিসাব করলে একটা করে বক্স পাওয়া যাবে। যে সমাজের মধ্যে 100 ফ্যামিলি থাকে, প্রায় 10টা না হয় 8টা ফ্যামিলি পাওয়া যাবে যে তাদের ঘরে বৈধ টাকা দিয়ে বক্স কিনা হয়েছে, সেটা বাজানো হয় অনবরত। আছে না নাই? এমন জোরে আওয়াজে বক্স বাজানো হয় যে বক্সের আওয়াজে আশেপাশের লোকেরা নামাজ ইবাদত তো দূরের কথা, স্বাভাবিক আরাম আয়েশও করতে পারে না। এভাবে গান বাজনা শুরু হয়েছে। সামান্য সামান্য বেটারা না থাকলে বেটিরা বাজায়। কি বাপরে বাপ, কি মারাত্মক অবস্থা। মহিলারা সাধারণত বেটাদের তুলনায় কিছুটা দিনদার হয়, এখন হয়ে গেছে উল্টা। বেটিগুলো আরো বেশি জোর শরীরের মধ্যে দিব্যি গান বাজনা বাজাইতেছে। কত বড় বড় অল্প টাকা দিয়ে অনেক হাই কোয়ালিটির সাউন্ড হয় এমন বক্স কিনতে পাওয়া যায়, সেগুলা কিনে বাজাইতেছে মোবাইল ছেড়ে দিয়ে। বাচ্চাদেরকে একটু আলাদা আলাদা রাখলে ভালো হয়। আল্লাহু আকবার। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি নবীজি বর্ণনা দিয়েছেন, যখন গান বাজনা ব্যাপক আকার ধারণ করবে, সামান্য সামান্য অনুষ্ঠানের নাম হইলে আরে বাপ রে বাপ, অনুষ্ঠান ছাড়াই তো বাজায়, অনুষ্ঠান হলে তারও ব্যাপক হারে বাজায়। একটা খেলা দিবে সেখানেও বাজনা লাগবে, এখানে বিয়া হবে সেখানেও বাজনা লাগবে, একটা মুসলমানি হবে সেখানেও বাজনা লাগবে। আরে বাপ রে বাপ, তুমি কি মুসলমান নাকি হিন্দু? এত বাজনা তোমার পছন্দ কেন? এই যে আল্লাহ একটু চমক দেখায় দিছে, একটু খালি ঝাঁকি দিছে, আল্লাহ বিল্লাহ কি শুরু হয়ে গেছে। এটা হলো 3 নম্বর অন্যায়। 4 নম্বর কাজ হলো নাচানাচি, নৃত্য। নাচানাচি করে না ছেলে মেয়ে একসাথে? বাচ্চাদেরকে স্কুলে নাচ শেখানোর জন্য মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। মাস্টারের কাজ কি? বাচ্চাকে ডান্স শিখাবে, নাচ শিখাবে মেয়েদেরকে, ছেলেদের, বাচ্চাদেরকে। এই নাচানাচি যখন ব্যাপক আকার ধারণ করবে তখন নবীজি বলেছেন সেই সমাজের মধ্যে ভূমিধস, ভূমিকম্প আসবে, কিছুই করার থাকবে না। একদম পরিষ্কার যোগ বিয়োগ করে দিয়ে গেছেন নবীজি, আমরা না বুঝলে কি করার আছে। আল্লাহ আমাদের বিবেকের চক্ষুর মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কলবের মধ্যে যখন পর্দা পড়ে যায়, মোহর পড়ে যায়, তখন এই কলবের মধ্যে কোনো কিছুই ঢোকে না।
এত বড় ভূমিকম্প হলো, আজকে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও অল্প সময় হয়েছে, কিন্তু ঝাঁকুনিটা ছিল অনেক কড়া। বিভিন্ন জায়গায় বিল্ডিং ধসে পড়েছে, অনেক জায়গায় বিল্ডিং কাঠ হয়ে পড়ে আছে, আরেক বিল্ডিং এর সঙ্গে ট্যাক লাগাই আছে। বিভিন্ন বাচ্চারা সিঁড়ি রেলিং ভেঙে পড়ে মারা গেছে। একটু পরেই খবর পাবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, নামাজের পরেই দেখবেন। তবু অনুভূতি আসে না আমাদের, বিবেকে নাড়া দেয় না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যা ওয়ালা ইয়ারজিউন। তোমরা যে বিভিন্ন জায়গায় বসে মদের আড্ডা বসাও, তাস এবং জুয়া খেলার আড্ডা বসাও, বিভিন্ন নাচ গানের আসর জমাও, তোমাদের কি একটু অনুভূতি জাগে না? আমি আল্লাহ যদি চাই, ওয়ালাউ নাশাউ, আমি যদি চাই, লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, যে জায়গায় তোমরা গুনাহের আসর জমিয়েছো, গুনাহের জন্য একত্রিত হয়েছ, সেই জায়গায় তোমাদেরকে এমন অবস্থায় বিকৃত করে দিব, সেখান থেকে এক চুলও নড়ার সাহস থাকবে না। এটা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সূরা ইয়াসিন। তোর কিসের জোরে এত গুনাহ করি, এত নাফরমানি করি, কোথায় ভুলে যাই? থাকবে না। আল্লাহ যদি চায় জায়গায় ব্রেক করে দিবে, কিছুই করার থাকবে না। দেখেন আজকে আর একটু সময় যদি থাকতো, অবস্থাটা কি হইতো আজকে চিন্তা করেন। অল্প সময় ছিল, যারা বিল্ডিং এ ছিলেন তারা তো ভালোভাবে টের পেয়েছে। যদি 1 মিনিট থাকতো, অবস্থাটা কি হইতো আজকে? আজকে যারা ফজরের নামাজ পড়েছিলাম হয়তো পড়তো, এটাই আমাদের জীবনের সর্বশেষ ফজরের নামাজ ছিল। গত জুমায় যারা জমা পড়েছিলাম, যদি ভূমিকম্প আজকে আর 1টা মিনিট বেশি হইতো, তাহলে গত সপ্তাহের জমাটাই ছিল আমার জীবনের সর্বশেষ নামাজ। আজকে জমা আসার সুযোগ হতো না আমাদের, আজকে আমরা মসজিদে আসতে পারতাম না আর 1টা মিনিট বেশি হইলে। বলেন কথা ঠিক না বেঠিক? অনুভূতিকে একটু প্রশ্ন করা উচিত, আর কতদিন আল্লাহ নাফরমানি করবে? হঠাৎ এগুলো আল্লাহ সতর্ক দেন, কেন দেন এগুলো? এটা আমাদেরকে সতর্ক করেন, বিবেকে ধাক্কা দেন যে অনুভূতি আসে কিনা, একটু ফিরে আসে কিনা। সূরা জিলজাল 30 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো তো হয়েছে সামান্য ভূমিকম্প, ছোটখাটো ভূমিকম্প। যখন বিরাট ভূমিকম্প হবে কিয়ামতের সময়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরা পৃথিবীর পুরা জমিন একসঙ্গে এমন ভাবে কেঁপে উঠবে, সবকিছু তছনছ হয়ে ভেঙে পড়বে। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু রাখা হয়েছে সব কিছু জমিন তার ভিতর থেকে বমি করে বের করে দিবে। মানুষদের কি কবর থেকে বের করে দিবে। মানুষের যে সম্পদ লুণ্ঠন করে কবরে গিয়েছে, অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এই লুণ্ঠনকৃত সম্পদগুলো, চুরি ডাকাতির সম্পদগুলো মাটি তার ভিতর থেকে বের করে দিবে এই ভূমিকম্পের পাওয়ারে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষরা বলবে আমাদের কি হলো? এই সম্পদের কারণে আমি অমুকের কাছ থেকে চুরি করেছিলাম, এই সম্পদের লোভে তার ঘরে ডাকাতি করেছি, এই সম্পদের লোভে বোনদের হক আমি ঠিকঠাক মতো দেইনি। আফসোস করবে কি হলো আজকে, কেউ ধরবেও না, দেখবার এগুলো বল আফসোস করবে, ধরবে না সম্পদ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কত মারাত্মক কথা! যেই জমিনে দাঁড়িয়ে আপনি নাফরমানি করেছেন, যেই ঘরের আড়ালে বসে গুনাহ করেছেন, ওই ঘর আপনার বিরুদ্ধে পরকালে সাক্ষী দিবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পরিষ্কার বলবে আমার পিছনে দাঁড়িয়ে এই নাফরমানি করেছে অমুকের ছেলে অমুক। লুকাবার কোনো ব্যবস্থা থাকবে না তখন। এখন তো ক্ষমতার জন্য লুকিয়ে রাখি, নাফরমানি করতেছে, আশেপাশে মানুষ দেখতেছে, কিন্তু কেউ বলার সাহস পায় না, কেন আমি ক্ষমতায়। ওই সময় আর ক্ষমতা থাকবে না, কোনো মানুষের মুখ দিয়ে বলতে হবে না, ওই জমিন সাক্ষী দিবে।
ওই জায়গা সাক্ষী দিবে, যে বস্তু দিয়ে গুনাহ করবেন ওই বস্তু মোবাইল সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কেন বলবে? আল্লাহ পাক বলেন, আমি যেমন তোর মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছিলাম, এমন অবস্থা আমি তৈরি করব তোর মুখের কোনো কথা বলবে না, ওই মাটি তোর বিরুদ্ধে একটা একটা করে তোর অন্যায়ের কথা আমার সামনে বলবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রব সেই মাটিকে কথা বলার যোগ্যতা দিবে, এই জন্য মাটি বলবে। আল্লাহু আকবার। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ পাক বলেন, মানুষরা দলে দলে বিভক্ত হয়ে তার কৃত কর্মগুলো দেখার জন্য আসতে থাকবে। যে চুরি করেছে সমস্ত চোরদের একটা দল হবে, সমস্ত চোরের দল ওই উত্তর পাড়ায়, সে দেখতে যাবে আমার আমলনামা কি কি চুরি করা হয়েছিল। যে ডাকাত ছিল তাদের আরেকটা দল হবে পশ্চিম পাড়া, ডাকাতের দল যা বলবে আমাদের এই আমলনামা ছিল। যারা জিনা ব্যভিচার করেছে দক্ষিণ পাড়া, তারা বলবে আমাদের এই অপরাধ ছিল। প্রত্যেকটা অন্যায় কাজের আলাদা আলাদা দল গঠন করা হবে, ওই দলে যারা থাকবে সবাই ওই গুনাহে অপরাধী। চোরদের জন্য আলাদা দল, ডাকাতদের জন্য আলাদা দল, ছিনতাইকারীদের জন্য আলাদা দল, চাঁদাবাজদের জন্য আলাদা দল, জিনা ব্যভিচারীদের জন্য আলাদা দল, সুদখোর জুয়াখোরদের জন্য আলাদা দল, যারা তাস খেলে জুয়া খেলে তাদের জন্য আলাদা দল তৈরি করা হবে। প্রত্যেক দল যাবে লিউরাউ আমালাহুম, যাতে তাদের কর্মগুলো আমলনামাগুলো দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলেন, বিন্দু পরিমাণ যে কোনো নেকির কাজ করেছে, একদিন কারো সঙ্গে সুন্দর হাসি মুখে সালাম দিয়ে কথা বলেছে, এই কাজের আমল, এই কাজের সর্বশেষ পরকালে তার আমল নামে দেখতে পাবে। ঠিক তদরূপ ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কোনো মন্দ কাজ করেছে, ছোট থেকে ছোট কোনো অন্যায় কাজ করেছে, ব্যভিচার করেছে, নাফরমানি করেছে, চোখ দ্বারা কুদৃষ্টি করেছে, পরনারীকে দেখা জায়েজ নেই সেটাকে দেখেছে, এটাও পরকালে সে দেখতে পাবে। কত কঠিন পরিস্থিতি হবে, খুব ভয়ানক ভূমিকম্প যখন হবে তখন এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে সুন্দর বানাবার তৌফিক দান করেন। নীলের ভিতরে যদি ভয় তৈরি না হয়, কোনোভাবে ভয় ঢোকানো সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহর ভয় চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমার দিলে তো ভয় লাগে না, ভয় দান করো। যখনই কোনো মহামারী আসে, কোনো বিপদ আসে, তখন কিছুটা হলেও তো মনের মধ্যে ভয় আসে। এই জন্য নবীজি শিখিয়েছেন, যখন তোমাদের সামনে কোনো বিপর্যয় আসবে, কোনো বিপদ আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, তখন তোমরা কি করবা? তখন তোমাদের করণীয়টা কি? করণীয় হলো আগে যেগুলা বললাম এগুলো তো বুঝে আসছে নাকি? বুঝে আসে নাই? তাহলে এগুলো আল্লাহ কেন দেন? আমাদের নাফরমানির কারণে দেন, আমাদের অন্যায়ের কারণে দেন। কেন দেন? আল্লাহ খুশি হয়ে দেন। কথা বলেন, এই যে ভূমিকম্প আল্লাহ খুশি হয়ে দিয়েছেন, কেন দিয়েছেন? আমাদের কর্মে বিরক্ত হয়ে, রাগ হয়ে, গুসা হয়ে আল্লাহ আমাদের উপর একটু শুধু ধাক্কা দিয়ে দেখিয়েছেন, এখনো সময় আছে, সতর্ক হ, এখনো সময় আছে, সতর্ক হ। এই জুমা তো লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এই জুমা থেকে তুই যদি হেদায়েতের পথে না আসিস, এবার ভূমিকম্প দিব, সামনে তোর মসজিদে আসার সুযোগ হবে না। এরকম কি হওয়ার সম্ভাবনা নাই? সতর্ক করার জন্য দিয়েছেন। আল্লাহ আমাদের প্রতি রাগ হয়ে আছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, যখন ভূমিকম্প হতো, যখন কোনো বিপদ হতো, তখন নবীজি এবং সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। এক নম্বর কাজ কি করা? যখনই ভূমিকম্প দেখবো, মা গো বাবা গো চিল্লাপাল্লা করতে হবে না, কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। করে সবাইকে বলতো, জোরে জোরে পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে থাকবে আমলটা?
যখনই দেখবো কোথাও ভূমিকম্পের অনুভব হচ্ছে, সাথে সাথে অন্য কোনো কথা না, তওবা ইস্তেগফার। আল্লাহ, জীবনে যা ভুল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে তোমার কাছে তওবা করতেছি, তুমি সব মাফ করে দাও। বলা যাবে না ইনশাআল্লাহ? ভূমিকম্প এটা শিক্ষণীয় বিষয়। একটু চিন্তা করেন, আর একটা মিনিট যদি বেশি হতো, 1 মিনিট না আর আধা মিনিট যদি বেশি হতো, বিল্ডিং থাকতো? দৌড় দিয়ে কোন দিকে যেতেন আপনি? নামতে নামতেই তো কাজ সারা হয়ে যেত। এজন্যই নবীজি শিখিয়েছেন, এমন বিপদ যখন আসবে আল্লাহর কাছে খালেস দিলে, মনের গভীর থেকে অতীত জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে চিৎকার করে ডাকতে থাকো, ইস্তেগফার করতে থাকো। আস্তাগফিরুল্লাহ 1 নম্বর কাজ এটা। 2 নম্বর কাজ হলো বিপদ থেকে মুক্তির জন্য অন্যতম একটা মাধ্যম হলো দান সদকা করা। কি করা? দান সদকা করা। নবীজি বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালাআ, আস-সাদাকাতু তারুদ্দুল বালাআ। দান সদকা যদি মানুষ করে, গরীব দুঃখীকে মানুষ যদি কেউ সাহায্য করে, বেশি পরিমাণে দান সদকা করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি করে দিবেন। ভূমিকম্পের সময় মানুষ পাবে, কারে দান করবেন? মুশকিল না? আপনি পকেট থেকে টাকা বের করে আলাদা করে রাখেন, আল্লাহ তোমার জন্য এই বিপদ থেকে 100 টাকা আমি দান করে দিলাম, যখন স্বাভাবিক হবে গরিবকে দিয়ে দিবেন। এটা কি করা যাবে না? মানিব্যাগ থেকে ব্যর্থ করা যাবে নাকি? এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো কিছু দোয়া আছে, নবীজি কিছু দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো হেফাজতের দোয়া, এগুলো যদি সম্ভব হয় শিখে পড়তে থাকা। আল্লাহুম্মা রফা আল বালাআ ওয়াজ জালাজিলা ওয়াল মিহনা, এগুলো হাদিসের দোয়া। নবীজি বলেছেন, হে আল্লাহ, আমাদের থেকে সকল বালা মুসিবত দূর করে দেন, এই ভূমিকম্প আমাদের থেকে দূরে সরিয়ে দেন, সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো নবীজি দোয়া, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, হে আল্লাহ, আপনি আমাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, নিরাপত্তা দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা দাইমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ, আপনি আমাকে আফিয়াতের চাদর দ্বারা ঢেকে নেন, নিরাপত্তার চাদর দ্বারা বেষ্টন করে নেন। এগুলো দোয়া নবীজি শিখিয়েছেন। অন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। যখন ভূমিকম্প দেখা দিবে, যখন ব্যাপক হারে জোরে জোরে আকাশে মেঘ গর্জন করে না, ওইটাই কিন্তু আল্লাহর একটা ক্রোধ, রাগ। ওই সময় আরো যখন বড় বিপদ আসবে, তখন নবীজি এই দোয়াটা পড়তে বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাকতুলনা বিগাযাবিকা, আপনার রাগের কারণে, আপনার গুসার কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা, এবং আপনার শাস্তি দ্বারা আমাদেরকে সমূলে নিস্তানাবুদ করে দিয়েন না। ওয়াফিনা ক্বাবলা যালিক, এরকম বিপদ আসার আগেই আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন, বিপদ থেকে মুক্তি দান করেন। বুঝা আসছে কথা? এই কাজগুলো করতে হবে। সর্বোপরি যেটা আসল কাজ, সেটা হলো দিলের উপর শক্ত হুকুম জারি করতে হবে। এই প্রাণ 1 মিনিট বেশি হয়ে গেলে আজকে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কাজে এখন থেকে সতর্ক হয়ে যা, আর কখনোই মহান রবের নাফরমানি করব না। যে আল্লাহ চাইলে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা ছাড়া কুদরতি ভাবে সামান্য নাড়া দিয়ে পুরা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, ওই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইস না। মনকে বোঝানো, মনকে বলা, এবং সর্বোপরি আল্লাহর সৃষ্টিজীব যারা, আল্লাহর মাখলুক যারা, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ যারা, তাদের প্রতি দয়া প্রবশ হওয়া, তাদের প্রতি দিলের ভিতর থেকে দয়া প্রকাশ করা। ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা, হাদিস নবীজি বলেছেন, তোমরা, আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার বান্দাদের প্রতি দয়া করো, আমার বান্দাদের প্রতি রহম দিল হও, আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের উপর দয়ার চাদর বিছিয়ে দিব। তাইলে এটা তো আল্লাহ বলেছেন, নবীজির মুখে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইরহামু মান ফিল আরদ,
জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন উনি তোমাদের উপর দয়া করবেন। সহি কথা। ওই যে একটা গায়িকা মহিলা, কত নিকৃষ্ট বেশ্যা মহিলা, মনে নাই? বুখারী শরীফের হাদিস। সারা রাত নৃত্য করেছে, আল্লাহ নাফরমানি করেছে, গুনাহ করেছে, কত পুরুষের ইজ্জত নষ্ট করেছে, কত পুরুষের দ্বীন ইসলাম ধ্বংস করেছে। ওই মহিলা যখন সারা রাত গান বাজনা করে, নৃত্য করে, আসতেছিল বাড়ির দিকে, প্রতিমধ্যে দেখলে একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, হারাম প্রাণী, পিপাসায় কাতর, কূপের কাছে গিয়ে পানির জন্য জিহ্বা বের করে হায়-হুতাশ করতেছে, খুব অস্থিরতা প্রকাশ করতেছে। এটা দেখে ওই মহিলার অন্তরে মায়া হয়েছে, যার এই কুত্তাটা পিপাসা এত কষ্ট করতেছে, কুত্তা তার কুকুরের ভিতর থেকে পানি উঠিয়ে খেতে পারে না। তখন মহিলা তার ওড়না ছিঁড়ে গিট্ট দিয়ে লম্বা করে এক মাথায় তার জুতা বেঁধে ওই জুতা কূপের ভিতরে ঢুকিয়ে যতটুকু পানি উঠেছে, এভাবে একবার, দুইবার, তিনবার, কয়েকবার পানি উঠিয়ে উঠিয়ে কুকুরের মুখে দিয়েছে। কুকুরের পিপাসা নিবারণ হয়েছে। এটা দেখে মহান আল্লাহ পাক এইসা খুশি হয়েছেন যে আমার একটা সাধারণ মাখলুকের উপরে এই মহিলা দয়া করেছে, কাজে আমিও দয়া করে এই মহিলার পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাহলে হাদিসের কথা তো আল্লাহ নবীজি বলেছেন যে বান্দার প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। তুমি হঠাৎ হঠাৎ মানুষকে কষ্ট দিবা, মানুষের উপর জুলুম করবা, মানুষের অপবাদ দিবা, মানুষের সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করবা, মনে রাখো তোমাকে এমন জায়গায় উঠিয়ে ভূমিকম্পে ফেলবে, এমন জায়গায় নিয়ে নৌকা ডুবিয়ে দিবে, এমন জায়গায় তুলে তোমাকে শাস্তির মধ্যে ফেলবে, সেখান থেকে মুক্তির কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না। আর মানুষের প্রতি দয়া করো, মানুষের সুবিধার প্রতি খেয়াল করো, মানুষকে বিপদ থেকে উদ্ধার করো। তুমি যত মুসিবতে লিপ্ত হও না কেন, সেই মুসিবতের ভিতর থেকে আল্লাহ কুদরতি ভাবে নিজ দায়িত্বে ফেরেশতা প্রেরণ করে সেখান থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। নবীজির কথা কখনোই মিথ্যা হওয়ার অবকাশ নাই, সত্য কথা, সহি কথা। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুমার দিনে যে একটা প্রকট ভূমিকম্প হলো, এটা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন। আমরা নিয়ত করি আজকের পরে আমরা যথাসাধ্য নামাজ ছাড়বো না। নিয়ত করা যায় না? নিয়ত করি পাক্কা আজকের পরে যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করব আমি নামাজ যেন আমার হাতে ছুটা না যায়। একান্ত যে টাইম মতে পড়তে নাও পারি কাজের চাপে, পরবর্তী যখন ঘরে ফিরে আসব অবশ্যই ওযু গোসল করে আগে নামাজ পড়ে নিব, এরপরে বিছানায় শুইতে যাব। এই নিয়তটা কি করতে পারি না? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের সবাইকে আজকের পর থেকে আপনার প্রত্যেকটা বিধানকে সহিভাবে পালন করে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করি নাই, কাওলা দুমা 4 রাকাত সুন্নাত করেন।